হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ভাইরাল ট্রিক্স। আজকে আমরা আবার ট্রেনের উপরে একটি অঙ্ক করব। ট্রেনের উপরে বেশ কিছু অঙ্ক করা হয়েছে এর আগে। আজকে আরো একটি অঙ্ক করতে চলে এসেছি। এই অঙ্কটি যে অঙ্কটি আজকে আলোচনা করব সেই অঙ্কটি রেলের এনটিপিসি পরীক্ষাতে 2021 সালে পড়েছিল। রেলওয়ে বোর্ডের এনটিপিসিতে 2021 সালে এই প্রশ্নটি পড়েছিল। সেই প্রশ্নটি নিয়ে আমরা আলোচনা করব আজকে। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এখানে কি বলা আছে না, একটি ট্রেন বিপরীত দিক থেকে 4 মিটার/সেকেন্ড এবং 10 মিটার/সেকেন্ড বেগে এগিয়ে আসা দুই ব্যক্তিকে যথাক্রমে 10 সেকেন্ড এবং 8 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কত? 20 মিটার/সেকেন্ড, 25 মিটার/সেকেন্ড, 40 মিটার/সেকেন্ড না 50 মিটার/সেকেন্ড? এটা আমাদেরকে করতে হবে। এটা করার জন্য আমাদের যে ধারণাটা থাকতে হবে, তার আগে অঙ্কটা বুঝি আমরা যে অঙ্কটাতে কি বলেছে। প্রবলেমটাতে একটা ট্রেন, মনে করছি এটা একটা ট্রেন। এই ট্রেনটি যেদিকে যাচ্ছে তার বিপরীত দিক থেকে দুটি লোক আসছে। এই একটা লোক মনে করছি, আর এই একটা লোক। লোকটা এরকম জায়গায় আছে, এটা তাদের বেগটাকে আমি চিহ্নিত করেছি। ঠিক আছে, লোকের বেগটাকে চিহ্নিত করেছি। এই দুজন বিপরীত দিক থেকে আসছে। এ আসছে কত বলেছে? এ আসছে 4 মিটার/সেকেন্ড বেগে, আর এ আসছে কত? 10 মিটার/সেকেন্ড বেগে আসছে। এবং ট্রেনটা এই লোকগুলোকে অতিক্রম করছে 10 সেকেন্ডে। প্রথম লোকটাকে 10 সেকেন্ডে আর দ্বিতীয় লোকটাকে 8 সেকেন্ডে অতিক্রম করছে। আমাকে বের করতে হবে এই ট্রেনটার গতিবেগটা কত। এখানে সমস্যার ব্যাপার কি, দুটো জিনিস দেওয়া নেই। এক হচ্ছে ট্রেনটার বেগও দেওয়া নেই, আর ট্রেনটার দৈর্ঘ্যও দেওয়া নেই। কোনো একটা দেওয়া থাকলে বের করতে সুবিধা হতো আমার। দুটো অজানা রাশি হয়ে গেছে। ঠিক আছে, এখানে এই যে ট্রেনটা এই ব্যক্তি দুজনকে অতিক্রম করবে, তার জন্য কি করতে হবে না, ব্যক্তি দুজনকে অতিক্রম করতে গেলে ট্রেনের নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করে দিতে হবে। ট্রেনটার যা দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা যদি অতিক্রম করে যেতে পারে, তাহলেই ব্যক্তি দুজনকে অতিক্রম করে যাবে। আমরা বলেছিলাম পূর্ববর্তী অঙ্কে যে কোনো ব্যক্তি, কোনো টেলিগ্রাফ পোস্ট, কোনো গাছ, এদেরকে যদি কোনো ট্রেন অতিক্রম করে, তার মানে সে নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করছে। আর যদি কোনো প্ল্যাটফর্ম, কোনো ব্রিজ, কোনো গুহা, এগুলোকে যদি অতিক্রম করে, তাহলে নিজের দৈর্ঘ্য প্লাস ওই যে জিনিসটাকে অতিক্রম করছে তার দৈর্ঘ্যটাকে অতিক্রম করতে হয়। এক্ষেত্রে যেহেতু ব্যক্তি অতিক্রম করছে, তার মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্যটা গেলেই সে ওই ব্যক্তিগুলোকে অতিক্রম করতে পারবে। এটা মনে রাখতে হবে। আর কি, এই যে অতিক্রম করছে সেই অতিক্রমের সময়টা দেওয়া আছে এখানে, 10 সেকেন্ডে করছে, 8 সেকেন্ডে করছে। আমাদের তাহলে অজানা রাশি হয়ে গেছে দুটো। কি কি না, ট্রেনের দৈর্ঘ্য আর ট্রেনের বেগ, এই দুটো অজানা রাশি। এরপরে যেহেতু ব্যক্তিগুলো যেদিক থেকে আসছে, ট্রেনটা তার উল্টো দিকে যাচ্ছে, তার মানে ট্রেনের বেগ বা ব্যক্তির বেগ আলাদাভাবে কাজ করবে না। এক্ষেত্রেও আমরা একটা কথা বলেছিলাম পূর্ববর্তী অঙ্কের ক্ষেত্রে, যে যখন ট্রেন এবং কোনো ব্যক্তি বা দুটো ট্রেন বিপরীত দিক থেকে আসে, তখন তাদের লব্ধি বেগ বা আপেক্ষিক গতিবেগ বেড়ে যায়, দুটো যোগফলের সঙ্গে সমান হয়ে যায় কার্যকরী গতিবেগটা। আর যদি একই দিকে যায়, দুটো ট্রেন বা একটা ট্রেন একটা ব্যক্তি যদি একই দিকে যায়, তখন তাদের গতিবেগটা কি হয়, কমে যায়, বিয়োগ করতে হয় গতিবেগটা। ঠিক আছে, আমরা দেখেছি ট্রেনে চাপলে যদি বিপরীত দিক থেকে ট্রেন আসে, ট্রেনটা খুব স্পিডে আসছে মনে হয়। এরকম মনে হয় কেন? দুটো ট্রেনের বেগ তখন যোগ হয়ে যায়। আবার যখন একই দিকে দুটো ট্রেন যায় পাশাপাশি, তখন তাদের বেগটা অনেক বেশি গতিবেগে থাকলেও গতিবেগটা কম মনে হয়। বা দুটো ট্রেনের গতিবেগ যদি সেম থাকে, তাহলে ট্রেন দুটোকে স্থির মনে হবে, কারণ তখন কি গতিবেগটা বিয়োগ হয়ে জিরো হয়ে যাচ্ছে গতিবেগ। ঠিক আছে, তাহলে এখানে দুটো জিনিস মনে রাখার, যে যেহেতু ট্রেনটা ব্যক্তি অতিক্রম করছে কোনো ব্যক্তিকে বা কোনো ব্যক্তি দুজনকে, তাহলে সে নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করবে, প্রথম কথা। আর যেহেতু ব্যক্তিগুলো ট্রেনের বিপরীত দিক থেকে আসছে, তাহলে এখানে যে লব্ধি গতিবেগ বা আপেক্ষিক গতিবেগ বা কার্যকরী গতিবেগ, সেটা কি হবে, দুটো গতিবেগের যোগফলটা হবে। ঠিক আছে, এই দুটো জিনিস কিন্তু মনে রাখতে হবে ভালো করে। বাকি অঙ্কটার কিছু নেই,
দুটো অজানা রাশি থাকলেও আমরা সহজে করে ফেলতে পারবো। আমি মনে করে নিচ্ছি এই ট্রেনটার দৈর্ঘ্যটা হচ্ছে এল মিটার, এর দৈর্ঘ্য এল মিটার, আর এর গতিবেগটা হচ্ছে ভি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এই ট্রেনটা প্রথম ব্যক্তির ক্ষেত্রে এল ইকুয়াল টু কত হবে? এল মানে দৈর্ঘ্য, দৈর্ঘ্য সমান কি হয় আমাদের? গতিবেগ গুণিত সময়, তাই তো? তাহলে গতিবেগটা কত প্রথম ব্যক্তির জন্য? ট্রেনের গতিবেগ ভি আর ব্যক্তির গতিবেগ 4, এই দুটোর যোগফল, কারণ গতিবেগটা বলেছি যোগ হবে, বিপরীত দিক থেকে আসছে বলে। আর সময় কত? প্রথম ব্যক্তির জন্য সময় লেগেছে 10 সেকেন্ড, তাহলে এখানে 10 গুণ হবে ইন্টু 10। এটা হয়ে গেল প্রথম ব্যক্তির জন্য এল এর মান। দ্বিতীয় ব্যক্তির জন্য এল এর মান কত হবে? দ্বিতীয় ব্যক্তির জন্য এল এর মান হবে, এখানে গতিবেগটা কত হবে? ভি প্লাস এর গতিবেগটা 10 আছে, 10 যোগ হবে, আর সময় কত লেগেছে? 8 সেকেন্ড, গুণ হয়ে যাবে। প্রথম ব্যক্তির ক্ষেত্রে এল ইকুয়াল টু, এটা হলো এল, এর মানে হচ্ছে দৈর্ঘ্যটা ট্রেনের, অতিক্রান্ত দূরত্ব, এই দৈর্ঘ্যটা অতিক্রম করতে হচ্ছে, অতিক্রান্ত দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়। নিচের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়। গতিবেগটা ভি ট্রেনের গতিবেগ, আর বাকি যেটা অ্যাড করা হয়েছে সেটা ব্যক্তিদের গতিবেগ, যেহেতু বিপরীত দিক থেকে আসছে তাহলে ভি গতিবেগ নির্ণয় করার জন্য দুটো গতিবেগকে যোগ করতে হবে। বুঝতে পেরেছো? ব্যাস। এরপরে এই যে এল, এই এলটা কি? ট্রেনের দৈর্ঘ্য, ট্রেনটা তো একটাই, তাহলে তার দৈর্ঘ্যটা নিশ্চয়ই সেম হবে, আমরা এটার সঙ্গে এটাকে সমান করে দেব। তাহলে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে কি না, ভি প্লাস 4 ইন্টু 10 ইকুয়াল টু ভি প্লাস 10 ইন্টু 8, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, এখানে হয়ে গেল 5v প্লাস 20 ইকুয়াল টু 4v প্লাস 4 দশে 40। এখানে 5v আর এধারে 4v টা আসলে বিয়োগ করে কত হয়ে যাবে? v ইকুয়াল টু 40 থেকে ওধারে 20 যখন যাবে বিয়োগ হয়ে যাবে, কত হয়ে যাবে? 20। তাহলে আমাদের v এর মান বেরোলো কত? 20। 20 কি? মিটার পার সেকেন্ড, কারণ গতিবেগগুলো মিটার পার সেকেন্ডেই ছিল, বা আমরা হিসাব কিন্তু মিটার এবং সেকেন্ড দিয়েই করেছি, এখানে মিনিট ঘন্টা বা কিলোমিটারের কোনো গল্প নেই, তাহলে আমাকে ওইসব ভাবতেই হচ্ছে না। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 20 মিটার পার সেকেন্ড, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে অপশন এ। কি ভালো লাগলো অঙ্কটা করতে? বুঝতে পারলে তো? আশা করি বুঝতে পেরেছো। খুব সহজ, দুটো অজানা রাশি দেওয়া যদি থাকে তাও ভয় পাবার কিছু নেই, জটিলতারও কিছু নেই, এইভাবে করবে অনেক সহজে হয়ে যাবে।